প্রায় 25 বিলিয়ন কিলোমিটার দূরে থাকা একটি মহাকাশযান যেটার সঙ্গে প্রায় যোগাযোগই হারিয়ে যাচ্ছিল, কিন্তু তারপর ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। কেমন করে 48 বছরের পুরনো প্রযুক্তিকে ব্যবহার করে নাসা ফিরে পেল ভয়েজার 1কে? শুনুন মানুষের সৃষ্টিশীলতা ও অধ্যাবসায়ের এক রোমাঞ্চকর গল্প। 1977 সালে পৃথিবী থেকে যাত্রা শুরু করেছিল একটি মহাকাশযান যার নাম ভয়েজার 1। পৃথিবী থেকে 25 বিলিয়ন কিলোমিটার দূরে এটি মানুষের তৈরি সবচেয়ে দূরবর্তী যান। কিন্তু সম্প্রতি এই মহাকাশযানটি যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে ছিল, কারণ এর থ্রাস্টারগুলো অকার্যকর হয়ে পড়েছিল। ভয়েজার 1-এর মিশন ছিল আমাদের সৌরজগতের বাইরের গ্রহগুলো যেমন বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন অন্বেষণ করা। এটি অসাধারণ ছবি ও তথ্য পাঠিয়েছে যা বিজ্ঞানীদের মুগ্ধ করেছে, কিন্তু এর মিশন শেষ হয়নি। এটি এখন আমাদের সৌরজগতের বাইরে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে ভ্রমণ করছে। 48 বছর ধরে এই যানটি পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু এত দীর্ঘ সময় মহাকাশে থাকার ফলে এর সিস্টেমের সমস্যা দেখা দিয়েছে। সবচেয়ে বড় সমস্যা ছিল এর থ্রাস্টারগুলো কেন এত গুরুত্বপূর্ণ? এগুলো মহাকাশযানটিকে সঠিকভাবে ঘুরিয়ে রাখে যাতে এর অ্যান্টেনা সবসময় পৃথিবীর দিকে মুখ করে থাকে। যদি অ্যান্টেনা ঠিক দিকে না থাকে তাহলে পৃথিবীর সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। ভয়েজার 1-এর থ্রাস্টারগুলোতে সমস্যা দেখা দেয় কারণ দীর্ঘ সময় ধরে জ্বালানির অবশিষ্টাংশ জমে গিয়েছিল। এই অবশিষ্টাংশ থ্রাস্টারগুলোকে অকার্যকর করে ফেলে। বিশেষ করে মূল রোল থ্রাস্টারগুলো প্রায় 20 বছর আগে বন্ধ হয়ে যায়। তখন এর দুটি হিটার নষ্ট হয়ে যায়। তখন থেকে ভয়েজার ব্যাকআপ থ্রাস্টারের উপর নির্ভর করছিল, কিন্তু এই ব্যাকআপ থ্রাস্টারগুলোও সম্প্রতি সমস্যায় পড়ে। নাসার প্রকৌশলীদের সামনে ছিল একটি প্রায় অসম্ভব চ্যালেঞ্জ। ভয়েজার 1-এর সঙ্গে যোগাযোগের জন্য সিগন্যাল পাঠাতে 22 ঘন্টারও বেশি সময় লাগে এবং উত্তর পেতে আরও 22 ঘন্টা। অর্থাৎ একটি কমান্ডের ফলাফল জানতে প্রায় 2 দিন অপেক্ষা করতে হয়। এছাড়াও ভয়েজারের সিস্টেমে এখনও 1970-এর দশকের প্রযুক্তির উপর নির্ভরশীল। আজকের তুলনায় এটি অত্যন্ত সীমিত। প্রকৌশলীদের পুরনো ম্যানুয়াল, কোড এবং সেই সময়ের প্রযুক্তি ব্যবহার করে সমাধান বের করতে হয়েছে, তবুও তারা হাল ছাড়েননি। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির প্রকৌশলীরা অবশেষে একটি সমাধান বের করেন। তারা পুরনো থ্রাস্টারগুলো মেরামত করেন এবং সেগুলো আবার চালু করতে সক্ষম হন। এই প্রক্রিয়ায় তারা জ্বালানির অবশিষ্টাংশ পরিষ্কার করেন এবং থ্রাস্টারগুলোকে পুনরায় সক্রিয় করেন। এই সাফল্যের ফলে ভয়েজার 1-এর অ্যান্টেনা আবার পৃথিবীর দিকে ফিরেছে, ফলে এটি পুনরায় তথ্য পাঠাতে শুরু করেছে। নাসার ভয়েজার মিশনের একজন উল্লেখ করেন, আমরা কখনো ভাবিনি যে ভয়েজার এত বছর পরেও কাজ করবে। এই সাফল্য প্রমাণ করে মানুষের প্রযুক্তি ও অধ্যবসায় কতটা অসাধারণ হতে পারে। এই সাফল্যের ফলে আশা করা যাচ্ছে যে ভয়েজার 1 আরও কিছুদিন পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে পারবে। এটি আমাদের আন্তঃনাক্ষত্রিক মহাকাশ সম্পর্কে আরও তথ্য পাঠাবে, কিন্তু একদিনের শক্তি ফুরিয়ে যাবে এবং এটি নীরবে মহাকাশে ভেসে চলবে, মানুষের অসাধারণ সাফল্যের একটি প্রতীক হয়ে। ভয়েজার 1 আমাদের শিখিয়েছে যে সীমাবদ্ধতা থাকলেও মানুষের সৃজনশীলতা ও অধ্যবসায় সব কিছু সম্ভব করতে পারে। আপনার কি মনে হয়, ভয়েজারের এই গল্প কিভাবে আপনাকে অনুপ্রাণিত করে? কমেন্টে জানান। আর এই ভিডিও পছন্দ হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বিজ্ঞানের সাথেই থাকুন।